সেদিন, যেদিন জাহান্নামীদেরকে ফেরেশতারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আসেনি, কোনো সুসংবাদ আসেনি, কেউ কি তোমাদেরকে জানায়নি, কোরআনের আয়াত পড়ে তোমাদের কি কেউ শোনায়নি যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের কাছে কেউ আসেনি, কোনো সুসংবাদ নিয়ে আসেনি, কোরআনের আয়াত তোমাদেরকে কেউ শোনায়নি? কিয়ামতের মাঠে জাহান্নামে তোমাদেরকে যেতে হবে, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করলে এরকম শাস্তির সম্মুখীন হতে হবে, এসব কথা তোমাদেরকে কেউ বলেনি? তখন তারাই বলবে যে কলু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা মানিনি। আমরা মনে করেছিলাম আমাদের যে শক্তি আছে, আমাদের যে পাওয়ার আছে, আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যে অর্থ আছে, আমাদের কথার ইশারাতে আমাদের ওয়ার্ড চলে, থানা চলে, জেলা চলে, দেশ চলে, আমরা যা বলবো তাই হবে। আমরা অন্ধ ছিলাম, আমরা মনে করেছিলাম আমাদের যে শক্তি পাওয়ার আছে এগুলো দিয়ে আমরা চলতে সক্ষম, আমাদের কিচ্ছু হবে না। তো হায়, আমরা যদি তাদের কথা মেনে নিতাম তাহলে এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হতো না। তখন তারা হা হুতাশ করবে, কিন্তু তখনকার সে হা হুতাশ কোনো কাজে আসবে না। তাই ভালো হয় নিজেকে এখন পরিবর্তন করলে। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সে অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দান করুক। আমিন ইয়া রব।